রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ। ভোট এলেই রাস্তা সারানোর প্রতিশ্রুতি দেওয়া হয়, আর ভোট মিটলেই কাউকে প্রতিশ্রুতি পূরণের জন্য পাওয়া যায় না। রাস্তা খারাপ নিয়ে পোস্টার এবং পাল্টা পোস্টার দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত বারুইপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড। রাস্তা খারাপ নিয়ে পোস্টার ও পাল্টা পোস্টার দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত বারুইপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড। আনন্দপল্লী থেকে দিঘির মাঠ পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ। প্রতিবার ভোট এলেই সারানোর প্রতিশ্রুতি দেওয়া হয়, আর ভোট মিটলেই কাউকেই প্রতিশ্রুতি পূরণের জন্য পাওয়া যায় না। ফলে দুর্ভোগের মধ্যে এলাকার বাসিন্দারা। বর্ষাকালে বাড়ি থেকে বের হওয়ায় কার্যত দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে এলাকার বাসিন্দারা। ভোট মিটলেই রাস্তা করে দেওয়া হবে বলে অবশ্যই জানিয়েছে এলাকার কাউন্সিলর। বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, মানুষকে ভয় দেখাতেই এই ধরনের পোস্টার। এটা তৃণমূল কংগ্রেসের ঔদ্ধত্যের প্রকাশ বলে তার অভিযোগ। বামেদের দাবির সাথে সহমত যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। তবে সিপিএমকে কটাক্ষ করে তিনি এও বলেন, দুজনেই ইন্ডিয়া জোটে আছে, ফলে তৃণমূলকে বিষয়টি জানাক সিপিএম। এলাকার বাসিন্দাদের দাবি নিয়ে লোকসভা নির্বাচনের আগে এলাকা জুড়ে পোস্টার দেওয়া হয় সিপিআইএম এর পক্ষ থেকে। বামেরা পোস্টার দিতে শুরু হয় গুঞ্জন। নাগরিকদের সঠিক পরিষেবা দেওয়া দরকার। রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। শাসক দলের পক্ষ থেকে রাস্তা সারানোর ক্ষেত্রে অপেক্ষা করা যে পোস্টারটি দেওয়া হয়েছে তাকে কটাক্ষ করেছেন এলাকার বাসিন্দা রাজু সর্দার। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা বলেন, রাস্তা সারানো না হলে বৃষ্টি হলেই তাদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়। এলাকার আরেক বাসিন্দা দীপক কয়াল বলেন, রাস্তা ও নিকাশি ব্যবস্থা যেন দ্রুত ঠিক করা হয়। কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হয় তাদের। রাস্তা সারানোর যে পোস্টার দেওয়া হয়েছে তা মন রক্ষা করার জন্য দেওয়া হয়েছে বলে অভিযোগ দীপঙ্কর ঘরামির। এই এলাকা দীর্ঘদিনের বাসিন্দা কাশীচরণ দাস বলেন, বিগত 10 বছরের বেশি সময় ধরে এই দুর্ভোগ তাদের সহ্য করতে হচ্ছে। বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনো কাজ করা হচ্ছে না বলে জানান তিনি। রাস্তা খারাপের কথা মেনে নিয়েছেন এলাকার বাসিন্দা অপরাজিতা দাস। তিনি একাধিকবার পুরসভার দরবার করলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তবে ভোট মিটলে রাস্তার কাজ যাতে দ্রুত হয় এই উদ্যোগ তিনি নেবে বলে জানান। রাস্তা খারাপ নিয়ে যে পোস্টার পড়েছে, যেখানে লেখা রয়েছে ধৈর্য ধরুন ভোটের পরে কাজ হবে, বিষয়টা কি বলবেন? বিরোধীরা তো এটা নিয়ে কটাক্ষ করেছে। আমার ওয়ার্ডে পোস্টার পড়েছে জানি। ওই সেখানে হচ্ছে সামনে মানে রাস্তাটা খুবই খারাপ। হ্যাঁ, তা আমি চেষ্টা করব ভোটের পরে যাতে রাস্তাটা হয়। আমি পৌরসভায় জানাবো। পৌর প্রতিনিধিরা যদি আমার সঙ্গে একমত হয়ে রাস্তাটা করে দেন, আমি তাতে খুব মানে বাধিত থাকিব। তার মধ্যে পড়তে হয় আপনাদের এই রাস্তাটার জন্য। সমস্যায় জল জমে রাস্তাটা খারাপ হয়ে গেছে, মানুষ যেতে চলতে আনতে পারে না। কি চাইছেন আপনারা? যাতে রাস্তাটা ভালো হয়, জল জমে না জমে আর সবাই সুবিধা হয়। আপনাদের কি সমস্যা আছে কি বলবেন? সমস্যা কি, একটা রাস্তা মানুষ চলাফেরা করতে পারছে না, সমস্যা শেষ আছে। এটা মানে প্রশ্নের কোনো অবকাশ থাকে না। পোস্টার টোস্টারও তো পড়েছে, কি বলবেন? পোস্টার পড়েছে মানে পোস্টারে তো প্রতিশ্রুতি যেরকম প্রতিবার ইলেকশন আসলেই দেওয়া হয়, এবারেও তার পুনরায় একই পোস্টার ইলেকশনের পরে উঠে যাবে। পোস্টারটি ইলেকশনে ভোট নেওয়ার জন্য দেওয়া হয়েছে। পৌরপিতা কি একটা লিখেছে একটু দেখছি, আর কি বলবো। রাস্তার অবস্থা নিয়ে কি বলবেন? রাস্তা তো খারাপ, আপনি তো রোজ যাতায়াত। রাস্তা সারানো তো দরকার। এখন যে যখন ক্ষমতায় থাকবে তাদের উচিত হচ্ছে নাগরিকদের সঠিক পরিষেবা দেয়া। সেই পরিষেবা যদি নাগরিক না পায় তখন সব নাগরিকেরই অসুবিধা হয়। হ্যাঁ, কি বলুন? ওই কমিশনারকে বলার পরে উনি বলেছেন যে সামনে এই যে ইলেকশনের পর এই রাস্তা ভালো করে রিপেয়ার করে দেবে বলেছে। এতদিন ধরে তো রাস্তা খারাপ হয়ে পড়ে রয়েছে, কি বলবেন? কি আর বলবো, অর্থ মানে টাকা পয়সা হয়তো নেই, সেই জন্যই হয়নি বলছে। সব দিকে কাজ করতে বললেই বলে টাকা পয়সা নেই। কি বলবেন? দেখুন, তৃণমূল ভোটের আগে এসে এমন প্রতিশ্রুতি দেয়, ভোটের পরে যে সব ভুলে যায়, তো সবাই বুঝে গেছে। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায়, বারুইপুরে আমি দমদমে প্রচার করতে গিয়ে দেখছি জঞ্জাল, জল সংকট, ড্রেন 12টা বেজে গেল, সবই তো তোলাবাজি। বারুইপুরে 4 নম্বর ওয়ার্ডে, আরও 10 জায়গাতে আছে, 4 নম্বর ওয়ার্ডে ওখানে গ্রামবাসীরা পোস্টার দিয়েছে, রাস্তা খারাপ, দ্রুত সারাতে হবে, ড্রেন বন্ধ হয়ে রয়েছে, দ্রুত মেরামত করতে হবে। লোকে জানে ভোটের আগে এটা না করলে আর তো করবেই না। এবার তৃণমূল পোস্টার দিয়েছে লিখিতভাবে, ধৈর্য ধরুন, চপ ভোট শেষ হোক, এখন কি চপ কচের ভাব, ধৈর্য ধরুন ভোটের পরে হবে। এটা মানুষকে চোখ লাগানোর মনোভাব। ভোটের পরে তো পাওয়া যাবেই না। ভোটের আগেই যদি কেউ বলে এখন না, ধৈর্য ধরে থাকুন, পেটে গামছা বেঁধে রাখুন, ভোটের পর আমরা দেখব, তার মানেটা কি?
তার মানেটা হচ্ছে, মনোভাব হচ্ছে এই, চুপ, আমার কথা, 500 টাকার লক্ষ্মী ভাণ্ডার দিয়েছি, আমার কথা বলে, চুপ করে থাক। মানুষকে প্রজা বলে ভাবলে এইরকমটাই হয়। ঠিকই সেখানকার বাসিন্দারা ঠিকই বলেছে। সিপিএমকে বলবো তাদের যে দাবি সেটা আমাদেরও দাবি। সিপিএম তো ইন্ডি জোটের মেম্বার, তো ইন্ডি জোটের মেম্বার পিন্ডিদের বলুক যে 12 বছর ধরে কাজ হয়নি কেন। আমরা তো জানি যে সব টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল জীবন মিশনের অন্তর্গত প্রকল্পের অন্তর্গত বাড়ি বাড়ি যে জল এবং জল সরবরাহ যে বিশাল কাজ সারা দেশে হচ্ছে, তার আন্ডারে 19,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্যে বরাদ্দ করেছে। এবং আরও যদি ওটাকে মাইক্রো করে দিই, 520 কোটি টাকা এই রাজপুর, সোনারপুর, বারুইপুর এই পুরো এলাকা জুড়ে, এবং বারুইপুর ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসটা যেখানে, তার উল্টো দিকের রাস্তায়, রাস্তার উল্টো দিকে সেখানে একটা পুরো ফ্লেক্স লাগানো আছে, যে এটা হচ্ছে অমৃত 2.0 স্কিমের অন্তর্গত এই জল সরবরাহের বিশাল বড় ট্যাঙ্ক এখানে নির্মাণ করা হবে বলে সেইখানে রয়েছে। ওই ফ্লেক্সের ওপর তৃণমূল প্রার্থী তার ফ্লেক্স লাগিয়ে দিয়েছে। আমরাও তো এই কথা বলছি যে টাকা আসছে, টাকা বরাদ্দ হচ্ছে, টাকা চলে আসছে, সব টাকা কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার দিয়ে দিচ্ছে, তাও কাজ আটকে রয়েছে। অর্থাৎ তারা ডেলিবারেটলি কাজ আটকে রেখেছে যাতে বলতে পারে যে মোদী সরকার টাকা দেয়নি, এবং এই কথা তারা বিভিন্ন জায়গায় গিয়ে বলছে, যেটা একেবারে ডাহা মিথ্যা কথা। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, PMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কী ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।